কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি স্থাপন করা হয়, দেশের কল্যাণ হয়, তিনি সবসময় রাজি। এ ঘটনায় মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি। রোববার দুপুর 12:30টায় টাঙ্গাইল সদরের আকুর টাকুর পাড়ায় তার বাসভবনে হামলা ও ভাঙচুরের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে শনিবার গভীর রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে এই ঘটনা ঘটে। এ সময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ভাঙচুর করা হয়। কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা বলেন, মধ্যরাতে 10 থেকে 15 জনের মুখোশধারী একটি দল হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় বেশ কয়েকজন মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে মই দিয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে যায়। পরে তারা বাইরে থেকে বাড়িতে ইট নিক্ষেপ করে। এতে বাড়ির জানালা ভেঙে যায়। ঢিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। কুঠা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করি নাই। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয়, তাহলে আজকের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, তাকে আমরা কি বলে অভিহিত করব? শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ 26 বছর আমরা নতুন দল করেছি, রাত দিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই। স্বাধীনতার দোসর না আওয়ামী লীগের দোসর বানানো হয়, তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য, ধ্বংস করার জন্য এ কোনো ষড়যন্ত্র কিনা। বঙ্গবন্ধুর 32-এর বাড়িতে যখন গিয়েছিলাম, আমার গাড়ি ভেঙেছিল। আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি দারুণ সাথে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় প্রাণ চাটনির দারুণ স্বাদে। প্রাণ চাটনি, স্বাদের জাদু।